আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ থেকে ভারতে প্রচুর অর্থ পাচার হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জেনে থাকবেন আমাদের বাংলাদেশে যারা হিন্দু হিন্দু ধর্মাবলম্বী গণ আছেন, তাদের বড় একটা অংশ বহু আগে থেকেই বাংলাদেশ থেকে টাকা পয়সা ইনকাম করে ভারতে পাচার করে সেখানে পাঠিয়ে দেয়। এটা আপনারা আপনাদের এলাকার যারা হিন্দু সম্প্রদায় আছে, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তাদের সমাজে খোঁজখবর নিয়ে দেখবেন। যে সেলুনের কারিগর সেলুনে চুল কাটে, জুতার মুস্তি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে পরিচিত, উৎপাদনশীল বড় বড় কারখানার মালিক হিন্দু যারা আছে, তাদের অধিকাংশই এক্সেপশনাল দু চারজন বাদে সকলে টাকা পয়সা পাঠায় ভারতে, সেখানে বিনিয়োগ করে, সেখানে পাচার করে। এদেশে থাকে, তারা বলে থাকে তারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, 26শে মার্চ পালন করে, 21শে ফেব্রুয়ারি পালন করে, তারা 16 ডিসেম্বর পালন করে দেখাচ্ছে। তারা বাংলাদেশকে মূলত ওন করে না, বিশ্বাস করে না। তারা বাংলাদেশের সম্পদ বাংলাদেশে ইনকাম করে, বিভিন্ন ধরনের দুর্নীতির মাধ্যমে ইনকাম করে বা বৈধভাবে ইনকাম করে টাকা পয়সা সব ভারতে পাঠায়। মিষ্টির ব্যবসা করে, বা কুকিজ আইটেম, বিস্কুট, বিভিন্ন ধরনের পণ্যর ব্যবসা, যে আমি হিন্দু লোকদেরকে দেখেছি তারা ভারতে টাকা পয়সা পাঠিয়ে দেয়। একটা আইটি রিলেটেড ব্যবসা আছে, বিভিন্ন ধরনের আইটি রিলেটেড পণ্য বিদেশ থেকে আমদানি করে, ইম্পোর্ট করে। তাদেরকে আমি দেখেছি, তাদের সম্পর্কে আমি জানি। ধানমন্ডিতে তাদের অফিস, বিশাল কোম্পানি। তাদের সম্পর্কে আমরা জানি যে তারা ভারতে সব কিছু পাঠিয়ে দেয়। এটি রিপোর্ট হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকায়। আপনারা অবাক হবেন। শিরোনাম হচ্ছে, অবৈধ পথে ভারতে যাচ্ছে বিপুল অর্থ। উপশিরোনাম হচ্ছে, বৈধ পথে বছরে 5 থেকে 6 কোটি ডলার রেমিটেন্স যায় ভারতে। চোরাচালানের মাধ্যমে পাচার হচ্ছে বিপুল অর্থ। ঘোষণার চেয়ে বেশি বেতন ভাতা নেন এদেশে কর্মরত ভারতীয়রা, নেই তদন্ত। আওয়ামী লীগ আমলে বাণিজ্য চিকিৎসায় ভারতমুখী প্রবণতা। তো আমি ভিতরে যাচ্ছি না। তো এখানে উপশিরোনাম করে যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশের লক্ষ লক্ষ লোক চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে, এটা বাংলাদেশ থেকে অর্থ চলে যাচ্ছে। আওয়ামী লীগ আমলেই সংসদে বলা হয়েছে কত লক্ষ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে, তার মাধ্যমে একটা টাকা চলে যাচ্ছে সেখানে, এটা উল্লেখ করেছে। কিন্তু আমি যেটা প্রথমে আলোচনা করছি, হিন্দুরা করে এবং আওয়ামী লীগের যারা আছে, আপনার এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ ব্যক্তি আলতাফ হোসেন চৌধুরী, বর্তমান সংসদ সদস্য পটুয়াখালী এলাকার, তিনি তো বলেছেন যে বিএনপির অনেক নেতা আছেন যাদের ভারতে তাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য আছে, বাড়ি গাড়ি আছে। এছাড়া আওয়ামী লীগ যারা আছে, শেখ পরিবার সহ আওয়ামী লীগের যারা আছে, কুখ্যাত কিলার যারা আছে, তাদের তো অধিকাংশের ভারতে তাদের সেকেন্ড হোম। ওখানে টাকা পয়সা পাঠানো, বাড়ি গাড়ি, অনেক কিছু আছে তাদের। তো যেভাবে ভারতে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর অর্থ, এগুলো বন্ধ করা দরকার। আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশের সম্পদ বাংলাদেশে থাকবে। এক্সেপশনাল কোনো জরুরি কাজ না হলে বিদেশে টাকা পাঠাবে না। এদেশ উন্নত হবে, এদেশের মানুষের কর্মসংস্থান বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে, দেশের সম্মান বৃদ্ধি পাবে, দেশের অর্থনৈতিক গতিশীলতা পাবে। এটা আমরা চাই। নতুন বাংলাদেশে এটাই আমাদের কামনা। আসসালামু আলাইকুম।